তো আজকের আলোচনাটা মানে কেদারনাথকে ঘিরে। উত্তরাখণ্ডের হিমালয়ে হিন্দুদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। হ্যাঁ, একদমই তাই। এটা আসলে শুধু ভারতের যে বিখ্যাত চারধাম তীর্থযাত্রা আছে শুধু তার অংশই নয়, বরং পঞ্চকেদার মানে 5টা শিব মন্দিরের যে ক্লাস্টার তার মধ্যেও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভগবান শিবের মন্দির এটা। আর দেখুন, মন্দাকিনী নদীর ধারে প্রায় ৩,৮৮৩ মিটার উঁচুতে। ওয়াও! আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো মূলত এর মানে ধর্মীয় দিকটা, ভূগোল, ইতিহাস আর তীর্থযাত্রার অভিজ্ঞতা নিয়েই। চলুন এই পবিত্র জায়গার গভীরে ঢোকা যাক। ভাবা যায় এত উঁচুতে? আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো মহাভারতের সেই গল্পটা, মানে পাণ্ডবরা নাকি পাপ মুক্তির জন্য এখানেই শিবের দেখা পান, তবে একটু অন্য রূপে আর কি। সেই গল্পটা আসলেই খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এর ধর্মীয় গুরুত্বের কথায় আসি। অনেকে বলেন এটা শিবের 12টা জ্যোতির্লিঙ্গের একটা। এই জ্যোতির্লিঙ্গ বিষয়টা ঠিক কি? হ্যাঁ, ঠিক বলেছেন। জ্যোতির্লিঙ্গ মানে হলো গিয়ে শিবের আলোর প্রকাশ, মানে এমন একটা রূপ যেখানে তিনি নিজে থেকেই প্রকাট হয়েছেন বলে বিশ্বাস করা হয়। ও, তো কেদারনাথ এই 12টার মধ্যে একটা। আর যেমনটা বলছিলাম, পঞ্চকেদারেরও প্রধান। পুরাণ অনুযায়ী মানে ওই কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা ভ্রাতৃহত্যার পাপ থেকে মুক্তি পেতে শিবের দর্শন চাইছিলেন, কিন্তু শিব তাদের দেখা দিতে চাননি, মানে এড়াতে চাইছিলেন আর কি। তাই উনি ষাঁড়ের রূপ ধরে পালিয়ে যান আর মাটির নিচে মিলিয়ে যেতে চেষ্টা করেন। আচ্ছা। কিন্তু ভীম মানে পাণ্ডবদের একজন, তিনি ওই ষাঁড়ের পিঠের কুঁচটা ধরে ফেলেন। সেই কুঁচ বা পিঠের অংশটাই এখানে কেদারনাথের লিঙ্গ হিসেবে পুজো পায়। এটাকে স্বয়ম্ভু মানে নিজে থেকে তৈরি হওয়া লিঙ্গ মনে করা হয়। বাহ, দারুণ গল্প তো। এই পৌরাণিক কাহিনী তো তাহলে মন্দিরের ইতিহাসের সঙ্গে একদম জড়িয়ে আছে। আচ্ছা, মন্দিরটা দেখতে কেমন? নিশ্চয়ই খুব পুরনো দিনের পাথরের কাজ। হ্যাঁ, একদম বিশাল, খুব ভারী পাথরের চাই দিয়ে তৈরি একটা প্রাচীন স্থাপত্যের দারুণ উদাহরণ। সম্ভবত উত্তর ভারতের নাগারা রীতির একটা প্রভাব আছে এতে। বুঝতেই পারছেন, হিমালয়ের ওই রকম কঠিন আবহাওয়ায় টিকে থাকার মতো করেই বানানো। তা তো বটে। মন্দিরের ভেতরে যে গর্ভগৃহ মানে মূল পুজো জায়গাটা, সেখানে একটা ত্রিকোণাকৃতির একটু অমসৃণ ধরনের পাথরের শিবলিঙ্গ আছে। ভক্তরা তো ওটাকেই ওই ষাঁড়ির পিঠের অংশ বলে বিশ্বাস করেন। আর এটা বানিয়েছে কে, মানে কবেকার? যদিও অনেকে মনে করেন যে আদি মন্দিরটা পাণ্ডবরাই বানিয়েছিলেন, তবে ইতিহাস বলে যে 8ম শতকে আদি শঙ্করাচার্য এটাকে আবার নতুন করে প্রতিষ্ঠা করেন বা সংস্কার করেন আর কি। ইন্টারেস্টিং। আর চারপাশে পরিবেশটা এত উঁচুতে, নিশ্চয়ই খুব দুর্গম, বরফ টরফ পড়ে? একেবারেই হিমালয়ের একেবারে ভেতরে, চারপাশে উঁচু উঁচু বরফের পাহাড়, যেমন কেদার ডোম শৃঙ্গটা বেশ বিখ্যাত। হ্যাঁ, শুনেছি। ফলে বছরের প্রায় 6 মাস মানে বিশেষ করে শীতকালে পুরো এলাকাটা বরফের হো চাদরে ঢেকে যায়। তখন তো সাংঘাতিক ঠান্ডা। মন্দির তখন বন্ধ রাখা হয় আর বিগ্রহ নিচে উখিম মঠে নিয়ে যাওয়া হয় পূজার জন্য। ওহ আচ্ছা, তাহলে যাওয়ার সেরা সময় কোনটা? তীর্থযাত্রার জন্য সবচেয়ে ভালো সময় হলো মে মাসের শুরু থেকে অক্টোবর, বা খুব বেশি হলে নভেম্বরের প্রথম দিক পর্যন্ত। এই যে দুর্গম পথের কথা বললেন, তীর্থযাত্রীরা যান কি করে? পথটা তো বেশ কঠিন হওয়ার কথা। হ্যাঁ, পথটা তো কঠিন বটেই, চ্যালেঞ্জিং। মানে গাড়ি যায় গৌরীকুণ্ড পর্যন্ত। আচ্ছা। সেখান থেকে মন্দিরে পৌঁছতে প্রায় 16 থেকে 18 কিলোমিটার খাড়াই রাস্তা ট্র্যাক করতে হয়। 18 কিলোমিটার? ওহ বাবা। হ্যাঁ, এই হাঁটাটা অনেকের পক্ষেই বেশ কষ্টকর। তাই এখন অবশ্য তীর্থযাত্রীদের সুবিধার জন্য খচ্চর আছে, ডুলি বা পালকির ব্যবস্থা আছে, এমনকি হেলিকপ্টার সার্ভিসও চালু হয়েছে। ও, হেলিকপ্টারও আছে? 2013 সালের সেই ভয়ঙ্কর বন্যার কথাটা মনে পড়ছে। কেদারনাথ ভ্যালিতে তো তখন সাংঘাতিক ক্ষতি হয়েছিল, তাই না? সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। মানে অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগ, মারাত্মক বন্যা আর ভূমিধস, হাজার হাজার মানুষ মারা গেছিলেন। গৌরীকুণ্ড সহ কেদারনাথে যাওয়ার পুরো রাস্তাঘাট, পরিকাঠামো প্রায় সবই ধ্বংস হয়ে গিয়েছিল। ভাবলে কেমন লাগে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি বলুন তো, এত কিছুর পরেও মূল কেদারনাথ মন্দিরটা কিন্তু প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিল। সত্যি আশ্চর্য তো। হ্যাঁ, অনেকে এটাকে ভগবানের কৃপা বলেই মনে করেন। আবার কেউ কেউ বলেন মন্দিরের যে প্রাচীন আর মজবুত নির্মাণশৈলী, সেটাও একটা কারণ হতে পারে।
হতে পারে। আচ্ছা, তাহলে কারা যান মূলত এই তীর্থে? শুধু কি খুব ধার্মিক হিন্দুরা? দেখুন, প্রধানত তো ভগবান শিবের ভক্ত আর হিন্দু ধর্মাবলম্বীরাই এই কঠিন যাত্রা করেন, এটাই স্বাভাবিক। তবে এর বাইরেও অনেকে যান। যেমন ধরুন, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, ট্রেকিং করতে ভালোবাসেন বা হিমালয়ের ওই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান। হ্যাঁ, প্রকৃতির টানটাও তো বিরাট। একদম। আর ওই গভীর আধ্যাত্মিক পরিবেশ, যে শান্তিটা ওখানে পাওয়া যায়, সেটারও অভিজ্ঞতা নিতে অনেকে যান। এমনকি 2018 সালে যে একটা হিন্দি সিনেমা হয়েছিল কেদারনাথ, হ্যাঁ, দেখেছি। ওই সিনেমাটার পরেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কেদারনাথ নিয়ে আগ্রহ আরও বেড়েছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, কেদারনাথ শুধু একটা মন্দির বা তীর্থস্থান নয়, এটা আসলে আধ্যাত্মিকতা, প্রকৃতি, ইতিহাস আর অ্যাডভেঞ্চারের একটা দারুণ মিশ্রণ। ঠিক তাই, নিঃসন্দেহে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এত কষ্ট করে এত দুর্গম পথ পেরিয়ে আসেন শুধু একবার ওই শিবলিঙ্গটা দর্শন করবেন বলে। সেখানকার পরিবেশের যে একটা পবিত্রতা আছে, মন্দিরের প্রাচীনত্ব আর প্রকৃতির ওই রুদ্র সুন্দর রূপ, সব মিলিয়ে একটা ভোলা যায় না এমন অভিজ্ঞতা তৈরি হয়। তবে এখানে একটা গভীর প্রশ্ন কিন্তু মনে আসে, মানে ভাবার মতো বিষয় আর কি। কিরকম? এই যে প্রকৃতির এত চরম প্রতিকূলতার মধ্যে হাজার বছর ধরে একটা মন্দির টিকে আছে, বিশেষ করে 2013-র ওই ভয়ঙ্কর বিপর্যয়ের পরেও প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রইল। এটা কি শুধু একটা স্ট্রাকচারাল ব্যাপার, মানে কাঠামোর জোর, নাকি এর পিছনে তীর্থযাত্রীদের ওই অটল বিশ্বাস আর প্রকৃতির ওই প্রবল শক্তির মুখে মানুষের যে চিরন্তন যাত্রা, সেটারও কোনো প্রতীকী অর্থ আছে? এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, এর উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে। এটা যার যার নিজস্ব উপলব্ধির ব্যাপার।